হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুরা, হিন্দু ধর্মে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই 4টি যুগের কথা বলা হয়েছে। আমরা এখন সত্য, ত্রেতা ও দ্বাপর যুগ পেরিয়ে বসবাস করছি কলিযুগে। এই কলিযুগকে বলা হয়েছে পৃথিবীর বুকে অভিশাপ। কিভাবে আবির্ভাব হলো এই কলিযুগের, সেই গল্পই আজ আমরা শুনে নেব। চলো তবে শুরু করা যাক। বন্ধুরা, মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ ধরাধাম ছেড়ে চলে গেলেন বৈকুণ্ঠে। আস্তে আস্তে শেষ হলো দ্বাপর যুগের। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের চলে যাওয়ার পর অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে রাজ্যভার তুলে দিয়ে চলে গেলেন মহাপ্রস্থানের পথে। পরীক্ষিত খুব সুন্দরভাবে পালন করতে লাগলেন তার রাজার দায়িত্ব। বিশাল বিস্তার লাভ করলো তার সময় সাম্রাজ্য। একদিন পরীক্ষিত পথে যেতে যেতে দেখতে পেলেন একটি গরু ও একটি 1 পা বিশিষ্ট ষাঁড়কে। তিনি দেখলেন সে গরু এবং ষাঁড়টি কিছু আলোচনা করার চেষ্টা করছে এবং এক ব্যক্তি বিনা কারণে প্রহার করার চেষ্টা করছে প্রাণী দুটিকে। দুইটি অবলা প্রাণীর ওপরে এহেন অত্যাচার কিন্তু কিছুতেই মেনে নিতে পারে না রাজা পরীক্ষিত। রাগের চোটে তরোয়াল নিয়ে রাজা পরীক্ষিত মারতে গেলেন সেই ব্যক্তিকে। সে ব্যক্তি তখন নিজের স্বরূপে এসে প্রাণ ভিক্ষা চাইলেন রাজা পরীক্ষিতের কাছে। তখন রাজা পরীক্ষিত জানতে পারেন এই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং কলি দানব। আর গরুটি হলো স্বয়ং ধরিত্রী মাতা, আর ষাঁড়টি হলো স্বয়ং ধর্ম, যার সত্যযুগে ছিল 4টি পা: সত্য, দয়া, পবিত্রতা ও তপস্যা। তারপর ত্রেতায় তার হয়েছে 3টি পা, দ্বাপরে 2টি, এবং এখন কলিযুগে তার মাত্র 1টি পা অবশিষ্ট আছে। সব শোনার পর রাজা পরীক্ষিত কিন্তু প্রাণদণ্ড দিতে পারলেন না কলিদানবকে, কেননা কলিদানব প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাজা পরীক্ষিতের কাছে। তিনি কলিদানবকে বললেন যে বেশ, তোমার প্রাণ আমি নেব না, কিন্তু যেখানে তুমি থাকবে সেখানেই অসত্যতা, পাপ এসে বাসা বাঁধবে। কাজেই আমি যেন তোমাকে আর কখনো আমার রাজ্যে না দেখি, আমার রাজ্যের বাইরে কোথাও তুমি থাকো। এই কথা শুনে কলিদানব বলে, ক্ষমা করুন মহারাজ, আপনার রাজ্য যে এই সারা জগৎব্যাপী, আপনার রাজ্যের বাইরে আমি কোথায় থাকবো মহারাজ? দয়া করে আপনার রাজ্যের মধ্যেই আমাকে স্থান দিন। রাজা পরীক্ষিত তখন বললেন, বেশ, তবে আমার রাজ্যে যেখানে কাম, ক্রোধ, মদ এবং অসত্য আছে, শুধুমাত্র সেসব জায়গাতেই তুমি থাকবে, অন্যত্র কোথাও যেন তোমায় দেখতে পাওয়া না যায়। এ কথা শুনে কলিদানব বলল, মার্জনা করবেন মহারাজ, এই 4টি জায়গা যে আমার জন্য পর্যাপ্ত নয়, আমাকে অন্য কোনো জায়গা থাকার জন্য দয়া করে বলুন। এই কথা শুনে রাজা পরীক্ষিত বললেন, বেশ, তবে স্বর্ণের মধ্যেও তুমি থেকো। এবার কলিদানব সন্তুষ্ট হলো। কিন্তু রাজা পরীক্ষিত যখন সেই স্থান পরিত্যাগ করতে গেলেন, তখন রাজা পরীক্ষিতের সোনার মুকুটের মধ্যে অবস্থান করলেন কলিদানব। আর এভাবেই আবির্ভাব হলো পৃথিবীতে কলিযুগের। কিভাবে এই কলির দানবের প্রকোপে মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের, সেই গল্প আমরা শুনে নেব পরের দিন। আজ তবে এটুকুই রইল। আজ আসি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো।
আরও এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করতে ভুলো না যেন। ধন্যবাদ।